আবারও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা। এ পর্যন্ত গত এক সপ্তাহে জাতীয় পার্টির কার্যালয়ে অন্তত 3 থেকে 4 বার হামলা করেছে। যদিও শুধুমাত্র ঢাকার কার্যালয়ে না, বাংলাদেশ ভিত্তিক প্রায় প্রতিটি জেলায় জাতীয় পার্টির কার্যালয়গুলোকে ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। আওয়ামী লীগের দোসরের ট্যাগ দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাচ্ছে জামাত, এনসিপি, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলরা। তো কেন হঠাৎ করেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায় দলগুলি? তার অন্যতম কারণ হচ্ছে 2026-এর ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয়, এই নির্বাচনে তাদের ধারণা যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। তো আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করতে পারে, বাংলাদেশ ব্যাপী কিন্তু আওয়ামী লীগের ব্যাপক একটা জনসমর্থন রয়েছে। তো এই ভোটগুলি কোথায় যাবে? জাতীয় পার্টি যদি ইলেকশনে অংশগ্রহণ করে তো অবশ্যই আওয়ামী লীগের ভোটগুলি চলে যাবে জাতীয় পার্টির ব্যানারে। সেক্ষেত্রে জাতীয় পার্টি কোনো রকম ডাউট ছাড়া সংসদের প্রধান বিরোধী দল হিসাবে অংশগ্রহণ করবে। জামাত কিন্তু প্রধান বিরোধী দল হতে পারবে না। এর জন্যই পরিকল্পনা করেই জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসরের ট্যাগ দিয়ে নিষিদ্ধ করার পায়তারা করছে এই দলগুলি। যদিও এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি এদের কথা বলবো না, কারণ এটা বাস্তবেই বোঝা যাবে তারা আসলে তাদের এলাকা থেকে নির্বাচন করে জয়ী হয়ে আসতে পারবে কিনা। বিএনপি কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য একমত না। তার অন্যতম কারণ হচ্ছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের ভোট ছাড়াই মোটামুটিভাবে বলা চলে যে বিএনপি ক্ষমতায় গঠন করতে পারে। যার কারণে এই ইলেকশনকে প্রশ্নবিদ্ধ না করার জন্যই বিএনপি চাচ্ছে জাতীয় পার্টি এই ভোটে অংশগ্রহণ করুক, অথবা বিএনপিকে গ্যারাকলে ফেলানোর জন্য জামাত সহ এবি পার্টি, এনসিপিরা একটা পরিকল্পনা করছে। সেটা হচ্ছে জাতীয় পার্টি যদি ইলেকশন করে তাহলে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হবে, জামাতরা কিন্তু ওইরকম কিছু করতে পারবে না। আর জাতীয় পার্টি যদি কোনো রকম নিষিদ্ধ করা যায় তাহলে কিন্তু বিএনপিকে এক কথায় বাধ্য করবে পিআর পদ্ধতিতে ইলেকশন করার জন্য। আর পিআর পদ্ধতি যদি বিএনপি মেনে না নেয় তাহলে এই ইলেকশনটা সিলেকশন করবে এরা, কারণ এক প্রকার বিএনপিকে বাধ্য করবে যে জাতীয় পার্টি নাই, আওয়ামী লীগ নাই, আমরা ছাড়া যদি তোমরা নির্বাচন করো তাহলে নির্বাচনটা তো প্রশ্নবিদ্ধ হবে পুরো বাংলাদেশের কাছে, পৃথিবীর মানুষের কাছে। সেক্ষেত্রে তোমরা আমার এতগুলি সিটের একটা চুক্তি হবে, এই কটা সিট আমাদেরকে দিয়ে দাও আর তোমরা ইলেকশন করো। তো বিএনপি একটা গ্যারাকলে পড়ে যাবে যদি জাতীয় পার্টি অংশগ্রহণ না করে। তাই এই ইলেকশন না করার জন্য আর পিআর পদ্ধতিতে ইলেকশন না করার জন্য আর এই নির্বাচনকে যাতে একটা